অনেকদিন ধরেই হচ্ছে আমার এই ছোট কাচকি মাছটা খেতে অনেক বেশি ইচ্ছে করছিল, কিন্তু আপনাদের ভাইয়া বাজারে নাকি খুঁজেই পাচ্ছিল না। তো আজকে পাওয়ার সাথে সাথেই হচ্ছে আমার জন্য নিয়ে এসেছে। তো দুপুরে এই কাচকি মাছটা রান্না করেছিলাম, আর রান্না শেষে এই গরমের দুপুরে এরকম একটা পেয়ারা মাখা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আজকে সকাল সকালেই হচ্ছে আমার জন্য এই কাচকি মাছটা এনেছে। তো অল্প কিছুই হচ্ছে রান্না করবো, আর এই মাছ কিন্তু ফ্রিজে রেখে খেতে একদমই ভালো লাগে না। তো একদম অল্প পরিমাণেই বলেছিলাম আনতে, তো যাই এনেছে তাই হচ্ছে আজকে রান্না করে ফেলবো। তো ফ্রেশ ফ্রেশ কিন্তু এই মাছটা খেতে বেশ ভালোই লাগে, আর এই মাছটা বেশ পরিষ্কার থাকে, খুব একটা ময়লা কিন্তু থাকে না। তাই খুব সহজেই হচ্ছে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে ভালো করে হচ্ছে আমি ধুয়ে নিচ্ছি, আর এরকম ছাঁকনির মধ্যে করে ধুতে কিন্তু অনেক বেশি সুবিধা। তো বেশ সুন্দর করে হচ্ছে ধুয়ে নিলাম। এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিব। রান্নার জন্য হচ্ছে আমি সবকিছু কেটে রেডি করে নিয়েছি। অল্প একটু পেঁয়াজ আর আলু আর সাথে একটা টমেটো দিয়ে হচ্ছে আজকের এই কাচকি মাছটা রান্না করব। এই মাছটাতে খুব একটা ঝোল কিন্তু রাখা যায় না, খুব অল্প পরিমাণে ঝোল রেখে তারপর রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো হাতে মেখে হচ্ছে আজকে রান্না করে দিব, খুব শর্টকাট ওয়েতে রান্না করবো। আর রায়ান বাবু একটু অসুস্থ, যার কারণে আজকে ঝটপট রান্না বান্নার আয়োজনগুলো করছিলাম। আর রায়ান বাবু যখন অসুস্থ থাকে অনেক বেশি যন্ত্রণা করে, সারা রাত তো একটু ঘুমাতে দেয়নি, তাই সকালে একটু উঠতে দেরি হয়ে গিয়েছিল। তো সকাল সকাল হচ্ছে আজকে রান্নাটাই শেষ করে নিচ্ছি, নাস্তা এখনো করিনি। তো রায়ান বাবু এখনো ঘুমে, ঘুম থেকে উঠলে ওকে নিয়ে হচ্ছে একসাথে নাস্তাটা করে ফেলবো। তো এখন তরকারিটা হচ্ছে আমি বসিয়ে দিচ্ছি, আর আজকে তেমন বেশি কিছু রান্না করব না, শুধু এই তরকারিটা রান্না করব আর সাথে একটু ডাল রান্না করব। তো দুই চুলায় হচ্ছে আমি দুইটা রান্না বসিয়ে দিয়েছি, যেন খুব তাড়াতাড়ি রান্নাটা আমার শেষ হয়ে যায়, রায়ান বাবুকে একটু সময় দিতে পারি, যেহেতু অসুস্থ বাচ্চাটা অনেক বেশি ঝামেলা করছিল। তো এইদিকে আমার তরকারিটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে, তারপর আমি আরও একটু জাল করে ঝোলটা হচ্ছে অনেকটাই কমিয়ে নিব, আর এটা একটু মাখা মাখা হলেই খেতে বেশি ভালো লাগে। আর অন্য চুলায় কিন্তু আমার ডালটাও কিন্তু রান্না হয়ে যাচ্ছে, আর এদিকে আমার তরকারিটাও কিন্তু রান্না করা একদমই কমপ্লিট। তো এরকম ঝোল রাখা অবস্থাতেই হচ্ছে আমি এখন চুলা থেকে নামিয়ে নিব তরকারিটা, আর এটা দিয়ে কিন্তু গরম গরম ভাত এক প্লেট অনায়াসেই খেয়ে ফেলা যাবে। আর এখানে ডালটাও কিন্তু অলরেডি আমার রান্না করা হয়ে গিয়েছে, ডালের মধ্যে আমি কিন্তু ফোড়নও দিয়ে দিয়েছি। আর আমি সবসময় ডালের ফোড়নে এভাবে শুকনো মরিচটা দিয়েই ফোড়নটা দেই, আমার কাছে এই শুকনো মরিচের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। আর কয়েকদিন আগে আপনাদের ভাইয়া হচ্ছে অনেকগুলো পেয়ারা আর হচ্ছে আমরা এনেছিল, তো ভাবলাম দুপুরের জন্য হচ্ছে কয়েকটা কেটে ভর্তা করে রাখি, যেন রিদওয়ান এসে খেতে পারে। আমার রিদওয়ান হচ্ছে অনেক বেশি পছন্দ করে এই আমরা আর পেয়ারা মাখাটা, তাই ভাবলাম ওর জন্য এগুলো কেটে একটু মাখিয়ে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দেই, একটু ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। আর এরকম গরমের দুপুরে কিন্তু এই আমরা আর পেয়ারা মাখাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখন তো পুরোপুরি আমড়ার সিজন চলছে, তাই বাজারে কিন্তু প্রচুর আমড়াই পাওয়া যাচ্ছে, আর আমড়াটা আমাদের সবারই বেশ পছন্দের। তবে আমার কাছে এই কাঁচা আমড়ার চেয়ে পাকা আমড়াটা খেতে বেশি ভালো লাগে, তাই আমি সবসময় যখন বাসায় আমড়া আনা হয় আমি এই কাঁচা আমড়াটাকে রেখে দিই, যেন পাকার পর আমি খেতে পারি। পাকা আমড়াটা অনেক বেশি মিষ্টি লাগে খেতে, যেটা অনেক বেশি মজা লাগে। তো এখানে আমি একটু লবণ মরিচ আর সাথে হচ্ছে একটু কাসুন্দি দিয়ে ভর্তাটা করে নিয়েছিলাম। আর যে কোনো ভর্তাতে না আমার কাসুন্দি না দিলে একদমই ভালো লাগে না। তো এটাকে এখন মেখে হচ্ছে কয়েক মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব, আর সবাই মিলে দুপুরের দিকে ঠান্ডা ঠান্ডা খাবো। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।